সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের যে বিষয়টি আমি শেখাবো সেটি হচ্ছে কিভাবে আমরা অক্টাল হতে হেক্সাডেসিমাল নির্ণয় করতে পারি। তাহলে অক্টাল থেকে হেক্সাডেসিমাল নির্ণয় করার ক্ষেত্রে আমাদের বেশ কয়েকটা জিনিস একটু মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে কি যে আমাদের অক্টাল মানগুলো হচ্ছে কি 0 থেকে 7 পর্যন্ত, আর হচ্ছে হেক্সাডেসিমাল মান হচ্ছে 0 থেকে 9 এবং এ থেকে এ পর্যন্ত। তো আমাদের এখানে বেশ কিছু মান আমাদের মনে রাখতে হবে, যেমন এ সমান কত আমাদের 10, বি ইকুয়াল হচ্ছে কত 11, সি ইকুয়াল হচ্ছে 12, ডি ইকুয়াল হচ্ছে 13, ই ইকুয়াল হচ্ছে 14, আর এফ ইকুয়াল হচ্ছে 15। অর্থাৎ এই মানগুলো আমাদের কি রাখতে হবে, একটু মনে রাখতে হবে। আরেকটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি যে আমাদের অক্টাল মূলত 3 বিটের হয়ে থাকে। অক্টাল ইকুয়াল কয় বিটের হয়ে থাকে? 3 বিটের হয়ে থাকে, অর্থাৎ 3 বিট হয়ে থাকে। আর হেক্সাডেসিমাল 4 বিট হয়ে থাকে। 4 বিট আমাদের অঙ্ক করতে গেলে 3 বিট বা 4 বিটের মানগুলোর প্রয়োজন হতে পারে। তো আজকে আমি তোমাদের যেটা ধরো 74.25 এটি আমাদের আছে একটি অক্টালে। কিসে আছে আমাদের? এটি অক্টালে। এখান থেকে আমরা মূলত যেটি করব সেটি হচ্ছে কি হেক্সাডেসিমাল। তাহলে হেক্সাডেসিমাল যদি করি তাহলে এখানে আমি কোশ্চেন কি দিয়ে দিলাম, হেক্সাডেসিমাল মানটা দিয়ে দিলাম। তাহলে দেখো এখানে আমাকে প্রথমে যে কাজটা করতে হবে, এটিকে আগে একটু সাজাতে হবে। সাজাতে গিয়ে আমাদের এখান থেকে আগে এটা একটু গ্যাপ দিয়ে সাজাই নিব। 7.4.25 একটু সাজিয়ে নিলাম। এখান থেকে প্রথমত আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে বাইনারি মান আগে নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে যদি আমরা বাইনারি মানটা নির্ণয় করতে যাই, আমরা একটু প্রবাহ দিক দিয়ে কি করে নিব, এখানে আমরা লিখব বাইনারি। তাহলে আমরা যদি 7-এর বাইনারি এখন নির্ণয় করতে যাই, আমি একটি সূত্র দিয়ে আমরা চাইলে বাইনারি মানটা বের করতে পারি। সূত্রটা হচ্ছে আমরা এভাবে নিতে পারি, বের করতে পারি। সেটা হচ্ছে দেখো যে আমাদের হাতের ডানে একটি আগে 1 নিব। এই 1টিকে আমরা যেহেতু বাইনারি ভিত্তি 2, তাহলে 2 দ্বারা গুণন দিতে পারি। 2 একে 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8। এখন কোশ্চেন হচ্ছে আমি যে মানটির বাইনারি বের করব ওই মানটির চেয়ে বড় নেওয়া যাবে না। তাহলে দেখো আমি 7-এর বাইনারি বের করব, তাহলে আমাকে 8 নেওয়ার প্রয়োজন নাই। এখন এখান থেকে সংখ্যা কি করবা, যোগ করবা, যোগ করে 7 মিল করবা। তাহলে আমাদের দেখো 4 যোগ 2 6 যোগ 1 অর্থাৎ 7। তাহলে 3টেই যোগে আসলো, তাহলে 3টে আমাদের কি 1। তাহলে 7-এর বাইনারি পাইলাম 1 1 1। এরপর আমাদের 4-এর বাইনারি বের করব। তাহলে এখানে আবারও এই 4 পর্যন্ত নিলেই আমাদের হয়ে যাচ্ছে। তাহলে 4-এর যোগফল 4, বাকি দুটো আমাদের যোগে আসে না, তো ওই দুটো আমাদের কি 0। তাহলে আমাদের 4-এর বাইনারি পেয়ে গেলাম 1 0 0 পয়েন্ট। এবার দেখো আছে 2, তাহলে এই সূত্রটা থেকে আমরা 2-এর বাইনারি বের করব। তাহলে 2-এর যোগফল 2, আমাদের এটা কি 0। তাহলে আমাদের বাইনারি মানটা আসতেছে হচ্ছে কি 1 0। যেহেতু আমাদের অক্টাল 3 বিট হতে হবে, তো বামে একটি আমরা কি দিয়ে দিব 0। যে কটি মান শর্ট হবে ওকে কি দিয়ে দিব আমরা 0 দিয়ে দিব। এরপরে দেখো 5-এর বাইনারি বের করব। তাহলে 5-এর বাইনারি যদি বের করতে যাই, 4 আর 1 5, আর মাঝে যেহেতু এই দুটো আমাদের যোগে আসেনি, তাহলে এটা কি 0। তাহলে তোমার 1 0 1 আমরা বাইনারি মানটা পেয়ে গেলাম। এখন দেখো এই মানটিকে আমাদের কি করতে হবে, সাজাতে হবে। যেহেতু আমরা হেক্সাডেসিমাল করব, তো সেক্ষেত্রে আমরা 4 বিট করতে পারি। কয় বিট করে সাজাতে হবে? 4 বিট। তুমি এখানেও সাজাতে পারো, চাইলে নিচে নতুন করে লিখেও সাজাতে পারো। তাহলে এইখানে আমরা সাজানো মানটা যদি নেই, সাজানো মানটা যখন আমরা নিব, তখন আমাদের যে কাজটি করতে হবে যে আমরা এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান থেকে বামের দিকে আসব, আর ভগ্নাংশের ক্ষেত্রে বাম থেকে ডানের দিকে যাব। তাহলে দেখো যেহেতু আমাদের হেক্সাডেসিমাল কত হতে হবে, 4 হতে হবে, 4 বিটের হতে হবে মানটি। তাহলে আমরা এইভাবে সাজাতে পারি যে 0 0 1, এখান থেকে একটি নিয়ে নিলাম 1। তাহলে দেখো এখানে তুমি প্রবাহ দিক দিয়ে দিতে পারো। এরপর আবার 1 1, দেখো মান আছে 1 1, কিন্তু দেখো আমাদের কয় বিট হতে হবে, 4 বিট, কিন্তু এখানে পাইলাম কয়টা, 2টা। তাহলে আমাদের 2টা শর্ট আছে, তাহলে এদিকে 2টা কি দিয়ে দিব আমরা 0 দিয়ে দিব। এখান থেকে এটাকে এদিকে দিয়ে দাও। তাহলে দেখো আমার পূর্ণ সংখ্যাটা আসলাম কোথায় থেকে, ডান থেকে বামের দিকে গেলাম। এবার দেখো আমরা আসবো কি ভগ্নাংশ, আমরা এটা বাম থেকে এবার ডানের দিকে যাব। তাহলে এখানে তুমি পয়েন্টটা ব্যবহার করতে পারো, এখান থেকে 4টি মান নিয়ে নাও।
1 2 3 4, তাহলে 0 1 0 1 এখানে তুমি উপরে দেখাই দাও। আবার এখানে দেখো এরপর 0 1 শর্ট কয়টি আছে? 2টি, আমরা 2টি কি দিয়ে দিব? 0, এটি এখানে দিয়ে দেও। তাহলে দেখো এটি বাইনারি মান, এটি হচ্ছে কি সাজানো মান। এখান থেকে এখন আমরা যে যে মানটি বাইর করব, এবার আমাদের বাইর হবে কি মূল মানটা বার হবে। কি বাইর হবে? মূল যে মানটা আমাদের প্রয়োজন, অর্থাৎ এই যে আমরা যে হেক্সাডেসিমাল করতে চাইছি সেটা। তাহলে এখন এই সূত্রটা আমরা করব কি 4টা নিব। কত পর্যন্ত নিব? 8 পর্যন্ত। 1 2 4 8, অর্থাৎ যেহেতু আমাদের হেক্সাডেসিমাল 4 হতে হবে। তাহলে দেখো এইটার যদি এখন আমরা হেক্সাডেসিমাল মান নির্ণয় করতে যাই, তাহলে দেখো আমাদের এই বাম পাশের মান বামেই বসাবো। তাহলে 0 0 1 1, জিরোর মানগুলান সব কি যাবে? বাদ। জিরোর মানগুলান ধরা যাবে না। তাহলে দেখো 2 আর 1 3, অর্থাৎ তাহলে এইটার মান আমরা পেয়ে গেলাম কি 3। এটার মান কি কি পেলাম? 3। আমি চাইলে এখানে প্রবাহ দিক দিয়ে কি করতে পারি? দেখাই দিতে পারি 3। এটা পেয়ে গেলাম 3। এটার মান যদি আমরা নিয়ে আসি, তাহলে আমাদের এখানে আসতেছে 1 1 0 0, তাহলে 8 আর 4 হচ্ছে 12। তাহলে 12 ইকুয়াল কি? কিছুক্ষণ আগেই তোমাদেরকে আমি বললাম যে এ সমান কত ছিল? 10, বি 11 ছিল, তারপর হচ্ছে সি কত ছিল? 12, এরপর ডি কত ছিল আমাদের? 13, ই কত ছিল আমাদের? 14, আর এফ কত ছিল আমাদের? 15। তাহলে দেখো আমাদের এখানে আসলো কত? 8 আর 4 12। তাহলে আমরা 12 না লিখে 12 ইকুয়াল কি আমাদের? সি। তাহলে এইখানে আমরা দিতে পারি সি। এরপর আসি পয়েন্ট এইটাতে। দেখো এখানে কি আছে? 0 1 0 1, তাহলে এটা 0 1 0, এটা কি 1, 4 আর 1 কত? 5, তাহলে এইখানে আমরা দিয়ে দিতে পারি 5। এবার এটাতে আসি, আমাদের কি আছে? 0 1 0 0, তাহলে দেখো 0-র মান বাদ যদি দিয়ে দাও, তাহলে এটা আমাদের আসতেছে কি 4। তাহলে দেখো আমরা মোটামুটি কি পেয়ে গেলাম? হেক্সাডেসিমাল মানগুলো পেয়ে গেলাম। এখন আমরা এখানে কি করতে পারি? সুন্দর করে অ্যান্সারটা লিখে দিতে পারি। সেটা হচ্ছে কি যে অতএব 3C.54 হেক্সাডেসিমাল ইকুয়াল আমাদের যে মানটা থেকে মূলত হেক্সাডেসিমাল মানটা এখানে আমরা এটা না লিখে আগে অঙ্কটা আগে, যেটা আমার যে মানটা থেকে আমরা মূলত হেক্সাডেসিমাল নির্ণয় করলাম, তাহলে এখানে আমাদের কি ছিল? 7.25, এটি ছিল আমাদের অক্টালে। ইকুয়াল আমরা যে মানটা পেয়েছি 3C.54, এইখানে মাঝে আমরা কি দিয়ে দিব? পয়েন্ট দিয়ে দিব। এই যে মানটা পেয়ে গেলাম, এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল মান। এখন দেখো এখানে আমরা চাইলে এটাও লিখতে পারি, শুধু অ্যান্সারটাও দিয়ে দিতে পারি যে 3C.54, এটাও আমরা দিয়ে দিতে পারি। তাহলে আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করলাম সেটা কি, যে অক্টাল থেকে কিভাবে আমরা হেক্সাডেসিমাল মান নির্ণয় করব। তো অক্টাল থেকে হেক্সাডেসিমাল মান নির্ণয় করতে গিয়ে আমাদের প্রথমত যেটা করতে হয়েছে, একটু গ্যাপ দিয়ে দিয়ে সাজিয়ে নিলাম। তোমরা চাইলে এখান থেকেও কি করতে পারো, যে এখান থেকেও প্রবাহ দিক এভাবে কি করতে পারো, প্রবাহ দিক দিয়ে বাইনারি মানটা নির্ণয় করতে পারো। তো আমি বলবো কি, যে তোমরা এইভাবে না করে একটু গ্যাপ দিয়ে দিয়ে সাজিয়ে নিবে, তাহলে তোমাদের অঙ্কটা করতে কি হবে? একটু সহজ হবে। আমরা প্রথমত যে কাজটি করলাম, একটু সাজিয়ে নিলাম একটু গ্যাপ দিয়ে দিয়ে, তারপর এটির আগে প্রথমে বাইনারি মান নির্ণয় করে নিলাম এই সূত্রটার সাহায্যে। এবার এটির বাইনারি মান নির্ণয় করে নিলাম, এরপর এটির বাইনারি মান এবং এটির বাইনারি মান, অর্থাৎ আমরা 4টে বাইনারি মান বাইর করার পর আমরা কি করব? এই মানগুলোকে সাজাবো। তোমরা চাইলে এখানেও সাজাইতে পারতে। তো এইখানে যদি সাজাইতে, তাহলে এখান থেকে এইভাবে আমাদের দেওয়া লাগতো। তো আমি একটু তোমাদের বোঝার সুবিধার্থে কি করলাম, নিচে আলাদাভাবে একটু সাজিয়ে নিলাম, যে কারণে আমাদের একটু বুঝতে সহজ হবে। যেহেতু হেক্সাডেসিমাল কয় বিট হতে হবে? 4, তাহলে 0 0 0 1 1, এই যে 4টা। আমার এখানে 1 1 আছে, আরও 2টা 0 শর্ট, 2টা 0 দিয়ে দিলাম, এখানে পয়েন্ট দিয়ে দিলাম। আবার আমরা এখানে বাম থেকে এবার কই যাব? ডানে, অর্থাৎ ভগ্নাংশ বাম থেকে কই যেতে হয়? ডানে। বাম থেকে ডানে আমরা 4টা করে সাজিয়ে নিলাম। এখন এই মানটির 3, এটি হচ্ছে কি সি, অর্থাৎ 12 আসে, 12 ইকুয়াল কি সি। এটি আসে আমাদের 5, আর এটি আসে আমাদের কি 4। এখন সুন্দর করে আমরা অ্যান্সারটা এখানে কি করে দিলাম? লিখে দিলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তো আমি কিছু তোমাদের বাসার কাজ দিয়ে দিই, তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবে যে আমার মতো করে তোমাদের হয় কি না। তাহলে
তোমাদের আগামী দিনের জন্য কয়েকটি বাসার কাজ দিয়ে দিলাম। তোমরা বাসায় নিয়মিত প্র্যাকটিস করবে, বেশি বেশি লেখাপড়া করবে, তাহলে ভালো কিছু করতে পারবে। একটি অঙ্ক যে 54.36 অক্টাল থেকে আমরা হেক্সাডেসিমাল করব। তারপর আরেকটা অঙ্ক দিয়ে দিই, একটু বড় একটি অঙ্ক দিয়ে দেই। ধরো 764.227 অক্টাল থেকে কি করবা, হেক্সাডেসিমাল করবা। আরেকটু অঙ্ক দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এটাও একটু বড় দিয়ে দিচ্ছি, 443.72। তোমরা এই 3টি অঙ্ক বাসায় চেষ্টা করবা, আর কমেন্ট করে আমার পাশে থাকবা এবং সাবস্ক্রাইব করে দিবা, যেন আমি আরও ভালো তোমাদেরকে শিখাইতে পারি। আজ এই পর্যন্তই, তোমাদের ধন্যবাদ। তোমরা সবাই সুস্থ থাকো এবং মন দিয়ে লেখাপড়া করো।